বছর ঘুরে আমাদের মাঝে রমাদান এসেছে। রমাদানেও আমাদের কাছ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে রহমতের দিনগুলো। সম্মানিত দর্শক শ্রোতা, ফিতরা যেটাকে হাদিসের ভাষায় সাদকাতুল ফিতির বলা হয়। সাদকাতুল ফিতির কি, কিভাবে দিবেন, কাকে দিবেন, কে দিবেন, কখন দিবেন, টাকা দিয়ে দিবেন না অন্য কোনো বস্ত্র দিয়ে দিবেন বা খাদ্যদ্রব্য দিয়ে দিবেন, এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমি মৌলানা কাজী আমিনা তাফহিম। সম্মানিত দর্শক শ্রোতা, 2025 সালে ফিতরা কত টাকা নির্ধারণ করা হয়েছে তার আগে আসুন আমরা একটু জেনে নেই ফিতরা কি। এই বিষয়ে আমরা যদি হাদিস শরীফে যাই তাহলে আমরা ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ফিতরা হলো সুহু সেজদার সমতুল্য। নামাজে ভুল হলে যেমনিভাবেই সুহু সেজদা দিলে নামাজ শুদ্ধ হয়ে যায়, ঠিক তেমনিভাবেই রোজার মাঝে আপনি সারা মাস রোজা রেখেছেন, ভুল ত্রুটি তো হতেই পারে। ভুল ত্রুটি থেকে মুক্ত থাকার জন্য যে যেভাবে ভুল ত্রুটিগুলো শুধরিয়ে নেওয়া যায়, এটাই হলো সাদকাতুল ফিতির, যেটাকে আমরা ফিতরা বলে থাকি। সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়াও আমরা যেমন মালকে পরিশুদ্ধ করার জন্য জাকাত দিয়ে থাকি, মালকে বৃদ্ধি করার জন্য জাকাত দিয়ে থাকি, ঠিক তেমনিভাবে রোজাকে বিশুদ্ধ করার জন্য সাদকাতুল ফিতির দেওয়া হয়ে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আসুন 2025 সালের এই ফিতরা কত টাকা নির্ধারণ করা হয়েছে। 2025 সালে বাংলাদেশ সর্বোচ্চ ইসলামিক নিয়ন্ত্রণ সংস্থা, যারা প্রতি বছর এটা ঘোষণা করে থাকেন কত টাকা হবে, ইসলামিক ফাউন্ডেশন তারা ঘোষণা করেছেন সর্বনিম্ন ফিতরা হলো প্রত্যেক মানুষের জন্য 110 টাকা। তারা সর্বোচ্চ একটা বিষয় ঘোষণা করেছে 2805 টাকা। এখন সর্বনিম্ন 110 টাকার নিচে ফিতরা দেওয়া যাবে না। এখন ফিতরা কে দিবে, এই বিষয়টা আসলে আমরা একটু জেনে নিই। ফিতরা ওই ব্যক্তি দিবে যার নিসাব পরিমাণ মাল আছে। এখন নিসাব পরিমাণ মাল হলো 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য যার আন্ডারে আছে। শুধু তাই নয়, এই সম্পদগুলো স্বর্ণরৌপ্য পরিমাণ আছে অথবা সমপরিমাণ সম্পদ আছে। আপনার প্রয়োজনীয় সব কাজ শেষে আপনার হাতে এই পরিমাণ সম্পদ ব্যাংকে আছে, হাতে আছে, হ্যাঁ, বা কোথাও আছে, যদি এমন থাকে তাহলেই আপনাকে ফিতরা আদায় করতে হবে। ফিতরা আদায় আপনি করবেন, কিন্তু আপনার উপর আবার আরেকটা দায়িত্ব আছে। আপনার আন্ডারে যতজনের আপনি গার্জিয়ান, তাদের ফিতরাটা আপনাকে দিয়ে দিতে হবে। আপনার ছেলে সন্তান, পুত্র কন্যা, মা বাবা, তাদের এটাও কিন্তু আপনাকে বহন করতে হবে। এখন কথা হলো, যে শিশু আজকে ফজরের পরেও জন্মগ্রহণ করবে, অর্থাৎ ঈদের দিন ফজরের পরেও জন্মগ্রহণ করবে, তার জন্য কিন্তু ফিতরা অত্যাবশ্যক, ওয়াজিব হয়ে যায়। ফিতরা আদায় করতে হবে তার জন্য। এখন ফিতরাটা কাকে দিবেন? ফিতরা দিবেন যারা জাকাত নিতে পারে, তাদেরকে আপনি ফিতরা দিতে পারেন। তো ফিতরা নিতান্তই গরিব দুঃখী এতিম মিসকিনদের জন্য এটা খুবই জরুরি, এবং তারা যেন আপনার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারে, ঈদের সময়টা যেন একটু সুন্দরভাবে কেটে যায়। এই জন্যই আপনাকে ফিতরা এই সমস্ত মানুষকে দিবেন যাদের হাতে টাকা নেই, যাদের হাঁড়িতে চাল নেই, ডাল নেই, ভাত নেই, খাবার নেই, যাদের মুখে খাবার ওঠে না, তাদেরকে আপনি দিতে পারেন। এখন প্রশ্ন হলো, আপনি সবাইকেই কি দিতে হবে কিনা? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের 1512 নম্বর হাদিস শরীফে এসেছে। একদম ছোট্ট শিশু, বৃদ্ধ, যুবক, সবার জন্য, নারী পুরুষ সবার জন্যই ফিতরাটা অত্যাবশ্যক। এখন ফিতরাটা আপনি কতটুকু পরিমাণ দিবেন? ফিতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য, যব, খেজুর, কিশমিশ দ্বারা কিন্তু তারা ফিতরা দিতেন। বুখারী শরীফের 1506 নম্বর হাদিস শরীফে এসেছে। এখন প্রশ্ন হলো, 1 সা পরিমাণ কত? বাংলাদেশের আলেমগণ তারা একমত হয়েছেন 1 সা পরিমাণ সর্বনিম্ন সম্পদ হলো 110 টাকা। তো এখন কথা হলো যে আমরা ফিতরাটা কি দিয়ে আদায় করব? টাকা দিয়ে আদায় করব, নাকি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করব, নাকি বস্ত্র দিয়ে আদায় করব? এই বিষয়ে আমরা যদি হাদিস শরীফে যাই, বুখারী শরীফের 1147 নম্বর হাদিস শরীফে স্পষ্টভাবে
উল্লেখ করেছেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়ামানবাসীকে নির্দেশ দিয়েছিলেন কাপড় দ্বারা, বস্ত্র দ্বারা যেন ফিতরা প্রদান করেন। কারণ ইয়ামানবাসীদের খাবারের অভাব ছিল না, কিন্তু অভাব ছিল বস্ত্রের, কাপড়ের। এজন্য বস্ত্র দ্বারা সাদকাতে ফিতর দেওয়ার জন্য তিনি কিন্তু বলেছিলেন। এর মানে বোঝা যায় যে বস্ত্র দ্বারাও আপনার কাপড় চোপড় দ্বারাও আপনি সাদকাতুল ফিতর দিতে পারবেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 10,472 নম্বর হাদিস শরীফে এসেছেন, ওই হাদিসে এসেছেন সাহাবায়ে কেরামগণ টাকা দিয়েও, দিরহাম দিয়েও কিন্তু ফিতরা আদায় করতেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন এবং তিনি বলেছেন তাতে যেটা মানুষ উপকৃত হবে সেটা দ্বারাই ফিতরা আদায় করতে হবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন টাকা দিয়ে আদায় করলে কোনো সমস্যা নেই। বর্তমানে মানুষের এমন কোনো বাড়ি নেই যার বাড়িতে টাকা পয়সার অভাব নেই। ঠিক তেমনিভাবে আপনি যদি টাকা পয়সা দিয়ে আপনি দেন, সেই ব্যক্তিটা উপকৃত হবে, তার চাহিদা পূরণ করতে হবে। আমি অনেককে দেখেছি যারা খাদ্যদ্রব্য নিয়ে এটা বাজারে কম মূল্যে বিক্রি করে দেয়, তাহলে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তিটা হচ্ছে। তাহলে কি করতে হবে? টাকা দিলে তার প্রয়োজন মোতাবেক কাপড় কিনতে পারে, চাল ডাল কিনতে পারে, প্রয়োজন মাফিক তার যা দরকার সেটা কিন্তু তার প্রয়োজন অনুযায়ী সে কিন্তু করতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা এতক্ষণ জানলাম 2025 সালের ফিতরা সম্বন্ধে। তাহলে যদি ফিতরা না দেই আপনি কি গুনাহগার হবেন কিনা? হ্যাঁ, ফিতরা না দিলে আপনি গুনাহগার হবেন। ফিতরা কখন দিবেন? ফিতরা আপনি দিবেন সারা রমজান মাস দিবেন এবং ঈদের দিন অবশ্যই আপনি ঈদগাহে যাওয়ার আগেই ফিতরাটা আদায় করে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, নিশ্চয়ই বুঝতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে ফিতরা আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।